কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সময়। হযরত আদম আলাইহিস সালামের সময় সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছিল। তার মাঝদিন কিভাবে কুরবানি শুরু হয়েছিল? হাবিল এবং কাবিল দুইজনের নাম তো আমরা সকলেই জানি। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে, একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। ওনার নিয়ম ছিল একই বছর দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে। যেই বছর প্রথম বছর যে ছেলে এবং যে মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, পরবর্তী বছর যে ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করত, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে বিবাহ হইতো, পরের বছরের মেয়ে আর আগের বছরের ছেলে এবার বিবাহ হইতো। মোহতারাম হাজরিন, হাবিল যে বছর জন্মগ্রহণ করলো তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করলো, তার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল কালো। আর কাবিল যে বছর জন্মগ্রহণ করলো তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল সুন্দরী। চিন্তা করেন, নারী হচ্ছে এমন এক ফেসের নারী, নারী হচ্ছে এমন এক জাতি যাদের কারণে দুনিয়া ধ্বংস হবে। মোহতারাম হাজরিন, দুনিয়ার সর্বপ্রথম ফিতনা শুরু হচ্ছে মহিলার কারণে। মোহতারাম হাজরিন, দুনিয়ার সর্বপ্রথম মার্ডার হয়েছে এই মহিলার কারণে, দুনিয়া ধ্বংস হবে এই মহিলার কারণে। আর আমরা সেই মহিলার জন্য পাগল। কি মহিলার জন্য আমরা পাগল না? আল্লাহ। মোহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল কালো, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো সেই মেয়েটা ছিল সুন্দরী। কিন্তু কাবিল বলল, আমি নিয়ম কানুন কিচ্ছু মানি না, আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকে বিবাহ করবো, কারণ সে হচ্ছে সুন্দরী। সে কি সুন্দরী? তখন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি একজন নবী, নবী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি তোমার আপন বোনকে বিবাহ করিও না, তুমি তোমার নিয়ম অনুযায়ী যাকে বিবাহ করার কথা তুমি তাকে বিবাহ করো। তখন কাবিল বলল, আমি নবী টবি মানি না, আমি তাকেই বিবাহ করবো। তখন উনি পিতা হিসেবে আদেশ করলেন, তিনি বলেন, আমি বাপ মানি না, আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমার তাকেই লাগবে। আমার কি করবে? আমার তাকেই লাগবে। মন যাকে চাই তাকেই তো আমরা পেতে চাই, নাকি? মন যাকে চায় না তার সাথে যদিও আমরা থাকি, মনে মন না মিললে কিন্তু সেটা মজা হয় না, সংসার বেশি দিন টিকে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে তোমরা তাকে বলো কুরবানি করার জন্য, যদি কুরবানি, যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী মহিলাকে পাবে। তখন হাবিল সে বলল যে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করব, আমার সবচেয়ে পছন্দের যে পশুটা আছে আমি সেটাকে কুরবানি করব। আর কাবিল বলল যে আমি কুরবানি করব, সেটা তো আল্লাহ খাবে না, সেটা আল্লাহ ব্যবহারও করবে না, আমার যে জিনিসটা আমার কাছে প্রয়োজন না আমি সেই জিনিসটা কুরবানি করব। মোহতারাম হাজরিন, হাবিল সে তার সবচেয়ে পছন্দের যে পশু সেটা কুরবানি করলো, আর কাবিল তার যেটা পছন্দ না অপ্রয়োজনীয় যে জিনিস সেটা সে কুরবানি করলো। দেখা গেল হাবিলের কুরবানিটা কবুল হয়েছে, কাবিল এটা কবুল হয় নাই। কাবিল এতেও সে রাজি হয় নাই, সে বলল যে তুমি তার বাবাকে বলল যে তুমি হয়তো আল্লাহ তাআলার সাথে বলেছো যে হাবিলের কুরবানি কবুল হওয়ার জন্য, যার কোনো আমারটা কবুল হয় নাই, আমার কিন্তু সুন্দরী মেয়েকে লাগবে। মোহতারাম হাজরিন, দেখা গেল সে এই মেয়েকে বিবাহ করার জন্য তার ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। তার ভাই হাবিলকে কি করলো? হত্যা করলো। মোহতারাম হাজরিন, আমার সেদিকে আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হচ্ছে হাবিল এবং কাবিল থেকে কিন্তু মূলত কুরবানির শুরু, মূলত কুরবানির শুরু। এরপর আমাদের যে ব্যাপকভাবে কুরবানি আল্লাহ তাআলা সকলের উপর ওয়াজিব করে দিয়েছেন সেটা হচ্ছে একটা মর্মান্তিক, একটা ঐতিহাসিক ইতিহাস। সেটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। মোহতারাম হাজরিন, আমাদের কোন দম্পতি যখন বিবাহ হয়, সেই দম্পতি বিবাহ হওয়ার পর 2-4-10 বছর যখন চলে যায়, যদি সন্তানের দিন না হয়, 10 বছর পর যদি একটা সন্তান হয়, সেই সন্তান কলিজার টুকরা হয় না? সেই সন্তানকে বেশি আদর করে কিনা? মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কোনো সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে কত দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেয় না। যখন তার বয়স যখন 86 বছর, কত বছর? কথা বলেন, কত বছর? 86 বছর। আমরা তো 86 বছর বাঁচি না, 60 বছরে তো আমরা টুন্ডা হয়ে যাই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। তাকে সন্তান দান করার সাথে সাথে তার পরীক্ষা শুরু হয়ে গেল। যখন আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে দান করলেন, সন্তান যখন দুনিয়াতে আসলো একেবারে কুলের শিশু, সে দুধ খায়, এখনো তার
সে এখনো কোনো কিছু বুঝে না, কুলের শিশু। হযরত ইসমাইল আলাইহিস সালাম উনি যখন কুলের শিশু, তখন আল্লাহ তাআলার আদেশ যে তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে ছেড়ে তুমি অন্য দেশের ভিতরে সফর করো, ইসলামের কাজ করো। মুহতারাম হাজির, হযরত হাজারা আলাইহিস সালামকে মক্কার মরুভূমির ভিতরে, না আছে কোনো জনমানব শূন্যহীন একটা মরুভূমির ভিতরে, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, এই অবস্থায় রেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দেশে পাড়ি জমাবেন, হযরত হাজারা আলাইহিস সালাম বললেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ? আমাদেরকে এই অবস্থায় রেখে আপনি চলে যাবেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ? তখন হযরত ইব্রাহিম বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার আদেশ। তখন হযরত হাজারা বললেন, আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কি পরিমাণ তাকওয়া! কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কোনো পানিরও কোনো ব্যবস্থা নাই, এই পর্যায়ে এসেও হযরত হাজরা বললেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। মুহতারাম হাজির, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এরপর যখন হযরত ইসমাইল একটু বড় হইল, উনি যখন একটু বুঝমান হইলেন, তার বাবার সাথে যখন একটু হালকা হালকা কাজ করতে পারে, এমন একটা সময় আসলো, এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইসমাইলকে স্বপ্নে দেখাইলেন যে তার ছেলে ইব্রাহিমকে সে কুরবানি করতেছে। সুবহানাল্লাহ বললেন না? তার ছেলেকে কি করতেছে? কুরবানি করতেছে। কেমন বাপ আর কেমন সন্তান! একটা কথা আছে যে বাপ কা বেটা মা কা জি, বাপ বালা যার পুত বালা, মা বালা তার জি, গাই বালা তার গি বালা, এমনি কেমনে যেন একটা কথা বলে। মুহতারাম হাজির, এজন্যই বাপ যদি ভালো হয় তার ছেলে অবশ্যই ভালো হবে, মা যদি ভালো হয় তার মেয়েও ভালো হবে। মা যদি পর্দাশীল হয় মেয়ে হবে পর্দাশীল, আর যদি মা যদি বেপরোয়া হয় মেয়ে তো আরো বেশি বেপরোয়া হবে। মুহতারাম হাজির, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন দেখলেন যে তার ছেলে ইসমাইলকে সে কুরবানি করতেছে, তখন পরের দিন যা ইসমাইলকে বললেন যে আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন যে তোমাকে কুরবানি করার জন্য। মুহতারাম হাজির, তখন হযরত ইসমাইল বললেন যে আপনি আমাকে নিশ্চিন্তে কুরবানি করতে পারেন, অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। সন্তানের এই কথা শুনে তখন তার বাবা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইলকে কুরবানি করার জন্য মাঠে নিয়ে যাবে, তার মা হাজরা আলাইহিস সালাম সন্তানকে সুসজ্জিত করে দিল, সাজিয়ে দিল। চিন্তা করেন, বাবা কুরবানি করবে, সন্তানকে কুরবানি করবে, আর মা সন্তানকে সাজিয়ে দিচ্ছে। মা কি করতেছে? সন্তানকে সাজিয়ে দিতেছে। কি একটা নির্মম ইতিহাস! এই মুহূর্তে যদি আপনি আমি থাকতাম, আমাদের অবস্থাটা কেমন হইতো? আমার সন্তানকে আমি কোরবানি করব, চিন্তা করা যায়? বর্তমান সময় কোনো বাবার দ্বারা এটা সম্ভব যে সন্তানকে কোরবানি করবে আর মা সন্তানকে সাজিয়ে দিবে? মুহতারাম হাজির, যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য মাঠে নিয়ে গেলেন, ওনাকে জমিনে শোয়া দিলেন, তখন হযরত ইসমাইল বললেন যে বাবা, তুমি আমার হাত পা গুলোকে বেঁধে নাও, আমি যদি ছটফট করি তাহলে তুমি বাবা হয়তো দেখে তোমার কষ্ট লাগবে, তুমি মন মানসিকতা পরিবর্তন করে ফেলবা, আল্লাহ তাআলার হুকুম তুমি পালন করতে পারবে না। তোমার চোখ বেঁধে নাও, আমার হাত পা বেঁধে নাও, যেন আমি লড়তে না পারি, যেন তুমি আমাকে দেখতে না পারো। মুহতারাম হাজির, উনি যখন কুরবানি করা শুরু করলেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিমকে আমি যে কুরবানি করার জন্য, যে পরীক্ষার জন্য আমি তাকে কুরবানি করতে বলেছিলাম, আমি সেই পরীক্ষায় সে পাস করেছে, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম বানিয়ে ছুরির নিচে রেখে দাও। মুহতারাম হাজির, উনি যখন জবা শেষ করলেন, কাপড় যখন খুললেন, খোলার পর দেখা গেল ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় রইল, একটা দুম্বা কুরবানি হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তোমাকে আমি যে পরীক্ষা দিয়েছি, তুমি 100তে 100 তুমি সেই পরীক্ষায় পাস করেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমি তোমাকে খুশি হইয়া তোমাকে আমি উপাধি দিলাম খলিলুল্লাহ, আর তোমার ছেলে ইসমাইলকে আমি উপাধি দিলাম জাবিরুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু, আর জাবিরুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জন্য জবাইকৃত। মুহতারাম হাজরিন, ইসমাইল তো আল্লাহ তাআলার জন্য জবাই হতে চেয়েছিল, আর ইব্রাহিম তো আল্লাহ তাআলার জন্য জবাই করতে চেয়েছিল। বাবা করতে চেয়েছিল আল্লাহ তাআলার জন্য জবাই, আর সন্তান হতে চেয়েছিল আল্লাহ তাআলার জন্য জবাই। চিন্তা করেন মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বাপ বেটার প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত বনি আদমের জন্য আল্লাহ তাআলা এই কুরবানি করাকে ওয়াজিব করে দিলেন।